নমস্কার বন্ধুরা, আমার এবিসি আরলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ডাল, মসুর ডাল। তো এই ডালটা কিভাবে করি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখবো এই ডাল রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো সবজিগুলো কেটে নিতে হবে। তো সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, বরবটিশুঁটি, টমেটো, পেঁপে, আলু, এই সমস্ত সবজি আমি দিয়েছি। তো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে বাটিতে দেখতে পাচ্ছেন একটু আদা, একটু রসুন রেখেছি, এটা পেস্ট করে নেব। তো খুব ভালো করে ধুতে হবে সবজিগুলো। আর আমি সবজিগুলো ধুয়ে কুকারের মধ্যে রেখে দিচ্ছি একেবারে। আর এই সবজিগুলো খুব ভালো করে কচলিয়ে ধুয়ে নিলাম। শাক সবজির মধ্যে কীটনাশকের ব্যবহার এখন বেশি পরিমাণে হচ্ছে, তাই একটু লবণ জলে ধোয়ার চেষ্টা করবেন। আমি একবার সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর এই জলটার মধ্যেই এই মসুর ডালগুলো ধুয়ে নেব। এই ডালটা করার সময় আপনারা যদি ছোট মসুর ডালটা পেয়ে থাকেন তাহলে ছোট মসুর ডালটাতে এই ডালটা করার চেষ্টা করবেন। এই ডালটাই করতে পারলে খেতে অবশ্যই ভালো হবে। আমার তরফ থেকে ছোট্ট একটা টিপস। এই সহজ ডালটি করার জন্য যা যা লাগবে উপকরণ সেগুলো সমস্ত আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একে একে যা যা রেডি করে রেখেছি সমস্ত কুকারের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো ধোবার সময় কুকারে রেখেছিলাম, তা না করে বাটির মধ্যে আজরে আমি রেখে দিয়েছি। তো আপনাদেরকে দেখাতে সুবিধা হবে ওই জন্যে। আর কি কি সবজি দিয়েছি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আর এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কাটতে হবে। তো কি কি আমি রেডি করে নিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি চলুন। এখানে দেখতেই পাচ্ছেন মসুরিটা ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এখানে তো আছেই একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর একটু লবণ, হলুদ, তেল, এই সমস্ত তো আছেই। এখন কুকারের মধ্যে এই সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দেব। প্রথমেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। রেডি করে রাখলে সমস্ত উপকরণগুলি দিতে সুবিধা হয়। এখানে মসুরটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল, তো সেটাও দিয়ে দিলাম। মসুর ডালটা আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো ডালটা স্মুথলি হয়ে যাবে। আর কুকারে 2-3টে সিটি দিলেই ডালটা হয়ে যাবে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আদা রসুন কুচিও দেওয়া যেতে পারে, আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 থেকে 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন লবণটা দেবেন। 1 চামচ মতন হলুদটাও আমি দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন 1 চামচ মতন তেলটা আমি দিয়ে দেব। তেলটা অবশ্যই দিবেন, ডালটা ভালো হবে। এখানে জলটা পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে সবজি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির মাপেই দিলে হবে। অবশ্যই ডালে ঠান্ডা জল দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। অনেকেই গরম জল দিয়ে থাকে, তো আমি ঠান্ডা জলই দিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিয়েছি। আর সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, জলটাও দেওয়া হয়েছে। এখন আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর ফুল গ্যাসে 2-3টে সিটি দিয়ে বন্ধ করে দেব। তো চলুন চাপিয়ে দিই। আমি এখানে ওভেনটা ধরিয়ে নিয়েছি আর কুকারটাও বসিয়ে দিলাম। ফুল গ্যাস দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট পর সিটি পড়ে যাবে। এবিসি আরল চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবিসি আর চ্যানেলটিতে চোখ রাখবেন। নিত্য নতুন ভিডিও এলে আপনারা দেখতে পেয়ে যাবেন। 3টে সিটি অলরেডি এখানে পড়েই গেছে। 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। আর এই সিটিগুলো কিন্তু ফুল আছে অবশ্যই পড়তে হবে, তাহলে ডালটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর ফুল গ্যাস দিয়ে আবারও একটা সিটি দিয়ে দিলাম। শুরু থেকে শেষ অবধি ডালটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে 3টে থেকে 4টে মতন সিটি আমি দিয়েছি। আপনাদের সুবিধার জন্য A to Z আমি দেখিয়ে দিলাম। এরপর একটা প্যানে তেল গরম করতে দিতে হবে। প্রায় 1 চামচ মতন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচ দিলেই হবে। তো তেলটা খুব ভালো মতন গরম হতে হবে।
তেলটা খুব ভালো মতন গরম আমার হয়ে গেছে। এখন এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা হলেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তো আমার এই ভাজাটা হয়ে গেছে এখন ফোড়নটা। তো এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ি আমি 1 চামচ মতন দিয়ে দেব। তো 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা দিলে ডালের কালারটা খুব ভালো আসবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমার ডালের মধ্যে দিয়ে দেব। এই যে ডালটা দেখতেই পাচ্ছেন, আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আর এই ফোড়নটা অবশ্যই দেবেন, এই ফোড়নটা দিলে ডালের স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তো ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ডালটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডালটা একটা বাটির মধ্যে আমি একটু ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। ছোট থেকে বড় সবার এই ডালটা পছন্দ হবে। রুটি, ভাত, লুচি, পরোটা যার সাথে খাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অবশ্যই সুন্দর হবে। আপনারা ডালটা অবশ্যই বানিয়ে খাবেন। পুষ্টিকর একটা সুস্বাদু ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকের মতন এখানে রাখি, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো খান, সুস্থ থাকুন।